একদিন পিছিয়ে 10 নভেম্বর ঢাকায় আসছেন হামজা চৌধুরী। এদিকে হেড কোচ হাভিয়ার কাবরেরা যোগ দিয়েছেন দলের সাথে। তবে ক্যাম্পে আসার অপেক্ষা বাড়ল বসুন্ধরা কিংস ফুটবলারদের। শিষ্যদের সাথে প্রথম অনুশীলন সেশনে এসেই জানিয়ে দিলেন নেপাল আর ভারত দুই দলের বিপক্ষেই জয় চান স্প্যানিশ ট্যাকটিশিয়ান। একদিন বিশ্রামের পর অনুশীলনে বাংলাদেশ দল ছুটি কাটিয়ে অবশেষে দলের দায়িত্বে ফিরেছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। তবে আসেননি বসুন্ধরা কিংস ফুটবলাররা। ক্লাবের সিদ্ধান্তে শুক্রবার থেকে ক্যাম্পে আসতে পারেন রাকিব, তপু, ফাহিমরা। পরিকল্পনা অনুযায়ী ফুটবলার পাওয়া না পাওয়াতে হেড কোচও অভ্যস্ত হয়ে গেছেন। ক্লাবের সিদ্ধান্তে শ্রদ্ধা রেখে নতুন করে তৈরি করছেন পরিকল্পনা। হামজা চৌধুরীও একদিন পিছিয়ে আসছেন 10 নভেম্বর। আশা করছি নেপালের বিপক্ষে হামজা খেলবে। ক্লাব ব্যস্ততায় সমিতির বিষয়টি অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে। বসুন্ধরা কিংস ফুটবলারদের 7 তারিখ থেকে পেতে পারি। ক্লাবের সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা আছে। এখন যারা আছে তাদের নিয়েই ক্যাম্প চলবে। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে না পাওয়ায় আক্ষেপ আছে স্প্যানিশ ট্যাকটিশিয়ানের। তবে নেপালকেও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ হেড কোচ। নেপাল ভারত দুই ম্যাচেই জয়ে নজর তার। দুটি ম্যাচেই আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামবো। প্রস্তুতিও সেভাবেই চলছে। আফগানিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচটা হলে ভালো হতো, তবে কারণটা সবারই জানা। নেপাল খুব সহজ প্রতিপক্ষ তাও নয়। সেপ্টেম্বরে আমরা একটা ম্যাচ খেলেছি, এবারও আশা করছি ভালো প্রস্তুতি হবে। 13 নভেম্বর নেপাল আর 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। নেপালের ম্যাচে সর্বনিম্ন 300 টাকায় খেলা দেখার সুযোগ থাকলেও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে দর্শকদের গুনতে হতে পারে আরও বেশি অর্থ। দু ম্যাচে হামজা খেলবেন, তবে সমিত সোমকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে কিংস ফুটবলারদের যোগ দেয়া নিয়েও দেখা দিয়েছে দোলাচল। ফুটবলের নবজাগরণে জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মানে দর্শকের ঢল। 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সেই প্রত্যাশার পালে হাওয়া দিচ্ছে হামজা সমিতির অন্তর্ভুক্তি। 9 নভেম্বর হামজা চৌধুরী ঢাকা আসার কথা থাকলেও তা একদিন পেছানো নিয়ে শুরু হয়েছে আলোচনা। আর কানাডার ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে সমিতির ক্লাব ক্যাভালরি এফসি ফাইনাল খেলা না খেলার উপর নির্ভর করছে এই মিডফিল্ডারের ঢাকা আসার তারিখ। নেপালের ম্যাচ প্রদর্শনী হলেও এটা আমাদের প্রেস্টিজিয়াস ম্যাচ। এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে ম্যাচে টিকিট মূল্য বাড়তে পারে। সে ম্যাচের টিকিট মিলতে পারে 9 নভেম্বর থেকে। আমরা চাচ্ছি আগামী 5 তারিখ বা 6 তারিখ নেপালের ফ্রেন্ডলি ম্যাচের টিকিটটা ছাড়বো।